আসসালামু আলাইকুম। চলে আসলাম রান্না করতে। এখানে আমি বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচটাকে অর্ধেক দিছি কুচি করে, অর্ধেক দিছি ফালা করে। এখানে আমি সর্ষে শাক সিদ্ধ দিছি একটু লবণ দিয়া। আমি হালকা একটা ভাপ দিয়ে নিব। আমি সর্ষে শাকটা ভাজি করব, সেই জন্য এই যে আমি ভাপ দিয়া একটু পানিটা চিপড়ে তারপর দিয়ে দিছি। কারণ এটা ভাজি করলে একদম কলি শাকের মতো লাগে। আমি মাঝে মাঝে কিন্তু খাই, কিন্তু মানে বেশি করে আদা কুচি দিতে হবে। কিছু দিতে হবে ভাজার সময়, মানে পেঁয়াজটা ভাজার সময় কিছু দিয়ে আমি পরে সময়ের জিনিসটা দেখাই নাই। আসলে রান্না করতে হলে মানে অনেক দিকে ইয়া থাকে, তাড়াহুড়া তার খেয়াল থাকে না। এদিকে আমি একটা মাছ, অল্প কিছু 4-5 পিস মাছ আছিল, আমি এটারে ভাজবো। এই মাছটা আজকে আমি একটু অন্যরকমভাবে রান্না করব, দেখি পারি কি না। যদিও আমি 2-1 বাসায় খাইছি, কিন্তু আমি পারি না। আজকে আমি প্রথম ট্রাই করে দেখি। মাছটা একটু আমি কড়া ভাজা দিব। এখানে আমি অল্প করে পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিব। এই রান্নাটা, এই রেসিপিটা আমিও কখনোই করি নাই। এক বাসায় 2 বাসায় আমি খাইছিলাম, আমার কাছে অবশ্য ভালো লাগছে, কিন্তু আমি করি নাই, তা ট্রাই করলাম। এখানে আমি একটু অল্প হলুদ মরিচ, একটু করে অল্প করে আদা রসুন দিয়ে দিয়ে মশলাটা ভালো করে কষাই নিলাম। এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব, যেহেতু মাছটাও আদা রসুন দিয়ে আমি ভাজা। যেহেতু আমি এটার ভিতরে জল রাখবো না, সেই জন্য আমি অল্প করে পানি দিয়ে এটার ভিতরে মাছটা দিয়ে দিব। যাই না, যদি কেউ এভাবে রান্না করে খেয়ে দেখেন, ভিডিওটা যদি দেখে থাকেন, যদি আমার রান্নাটা সঠিক হয়েছে কিনা আমার কমেন্ট করে জানাবেন। কারণ আমি আজকে প্রথম, হয়তো ভুল হইতে পারে। যাই হোক, আমি আমার অভিজ্ঞতা থেকে রান্না করতেছি। ভালো করে কষাইয়া আমি মাছটা দিয়ে দিব। এদিকে পেঁয়াজটা আমি আরেকটা কড়াইতে দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিতেছি। এই যে মশলাটা সব মাছের সাথে মিশে যাইতেছে। যেহেতু ভাজা মাছটা, এটার মধ্যে মশলাটা দিয়ে ভালো করে কষাই আমি এটাতে ধনিয়া পাতা দিয়ে দিব। এরপরে দিয়ে দিব সেই পেঁয়াজ বেরেস্তাটা। কারণ কড়াইটার ভিতরে লাগিয়ে যেতেছে, জানি না কারণটা কি, তেলের কড়াই। কেউ হঠাৎ করে কেউ কিছু রান্না করলে খাইতে কিন্তু ভালো লাগে। তবে না দেখলে দেখা এক জিনিস, না দেখা এক জিনিস। আমি খাইছি, কিন্তু কারণ আমি রান্না করতে দেখি না কীভাবে রান্না করে। তাই আমি আন্দাজ করেই রান্না করলাম। যে আপুরা যদি এভাবে রান্না করে খেয়ে থাকেন, মানে অনেকে দেখি মানে পেঁয়াজটা ভাজা দিয়ে উপর দিয়ে দেয় কীভাবে জানি। তো আমার কাছে মনে হলো যেন আদা রসুনও দিয়ে দিই। যাই হোক, সব কিছু মিলাই জেলে আমার অভিজ্ঞতা থেকে রান্না করলাম। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। হয়েছে, এই যে আমার মাছ কিন্তু হয়ে গেছে, তবে খারাপ হয় নাই, খেতে কিন্তু ভালোই লাগছে। আর আব্বু খাইতে চায় নাই, যেহেতু এই মাছটা পছন্দ করে না। পরে বললাম, তুমি হ্যাঁ আবার লেজা পছন্দ, আমি কি তুমি লও, যদি না খাও তাই তুমি আমায় দিয়ে দাও, ভালোই হয়েছে। পরে খাইছে, আমার আশা দেয় নাই। পরে আর আমার জিজ্ঞেস করতে মনে আসছিল না যে তুমি তো আমার দিলে না। যাই হোক, এ দেখেন হয়ে গেছে আমার আজকের মাছ। এই যে কালকের আমার শাক, কালকে আমি কলমি শাক দিয়া ইয়াদা রান্না করছিলাম, মাছের মাথা দিয়া। আজকে ডাল দিয়া জলফাই দিয়ে রান্না করলাম। আজকে আমি বেশি কিছু রান্না করি নাই, কারণ খাওয়ার লোক নাই। রাত্রে আবার হয়তো অন্য কিছু রান্না করব। কালকে একটা মুরগি রান্না করছি, দেখেন একটা মুরগির অর্ধেকই কিন্তু রয়ে গেছে। আমরা 5 জন করে খাওয়াই না। এই পর্যন্ত রয়ে গেছে। তখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। কমেন্ট করে জানাবেন আজকে রান্নাটা আমার কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।